হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি বলবো যে 2025-26 অর্থবছরে রিটার্ন কীভাবে দাখিল করবেন। এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনলাইনে আপনি এটা কীভাবে নিবন্ধন করবেন, আমি সহজভাবে চেষ্টা করতেছি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো আপনারা একটু দেখলে মোটামুটি ধারণা পাবেন একজন ব্যক্তি তার রিটার্ন সহজে জমা দিতে পারবে। তো যাই ভিউয়ার্স, আমি বিষয় নষ্ট করবো না, আসলে আপনারা যাতে সহজে যাতে আপনাদের রিটার্ন আপনারা পূরণ করতে পারেন, সেজন্য আপনারা প্রথম যেটা করবেন, সেখানে রিটার্নে যাবেন, তারপর সাবমিশনে যাবেন, যাওয়ার পরে রেগুলার রিটার্ন এখানে যাবেন। ওকে, আসলে আমি যে ব্যক্তিটা বলতেছি সে আসলে বেসরকারি চাকরি করে। এখানে যখন তার আইডি দিয়ে লগ ইন করবেন, তারপরে এই জিনিসগুলো অটোই চলে আসবে, রেসিডেন্ট থাকবে। আর ট্যাক্স ইনকাম, যেহেতু তার কোনো ট্যাক্স এক্সিটেড ইনকাম নেই, যেহেতু তার চাকরি করে, সেহেতু তাকে ট্যাক্স এক্সিটেড ইনকাম ফ্রম ট্যাক্স নো দিয়ে দেবেন। এরপরে হেডস অফ ইনকাম, এখানে সে যেহেতু সে চাকরি করে, সেহেতু তার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটার উপর ক্লিক করবেন। এরপরে যদি তার অথবা কোনো সঞ্চয়পত্র বা কিছু থাকে, যদি ব্যাংক থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এটার ক্লিক করবেন। যেহেতু এই ব্যক্তির নেই, সেহেতু আমি এটা উঠিয়ে দিলাম। ওকে, তো দেওয়ার পরে আপনারা এখানে আর কিছু দিবেন না, সহজ একটা ডাইরেক্ট সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাবেন। ওকে, এরপরে এখানে দেখেন পার্ট 2-তে দেওয়া আছে এডিশনাল ইনফরমেশন, যেখানে এসে আপনারা লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম, এখানে যেহেতু এই ব্যক্তি ঢাকায়, যেহেতু এখানে দিবেন, দেখেন এখানে কিন্তু সিটি অপশন দেওয়া আছে। হ্যাঁ, এখানে অর্থাৎ সিটি অপশন ওটাই দিবেন সে যে জায়গায় চাকরি করে, প্রতিষ্ঠানের যে অবস্থান যেখানে, ওই জায়গা দেবেন। যেহেতু আমি যেতে করছি উনি ঢাকা সাউথে আছে ওনার কোম্পানিটা, তাই ঢাকা সাউথ আমি সিলেক্ট করলাম আর কি। আপনারা আপনাদের মতো যদি ঢাকা নর্থে, যদি সাউথে দেবেন, নর্থে দেবেন, অন্যথায় হলে আপনারা অন্য সিটি কর্পোরেশন হলে চট্টগ্রাম দেবেন, আদার হলে আদার দেবেন। তো যেহেতু এই ব্যক্তি সাউথে, সেহেতু আমি সাউথ সিটি কর্পোরেশন সিলেক্ট করলাম। এবার দেখেন ট্যাক্স রিবিটেবল, ক্লেম ট্যাক্স রিবিট ফর ইনভেস্টমেন্ট, এখানে নো দিয়ে দেবেন। তারপরে গ্রোস ওয়েলথ ওভার, সবগুলো নো দিয়ে দেবেন। দেখেন এখানে IT 10B মে নট বি ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট, এখানে আপনারা অবশ্যই ইয়েস দেবেন। ওকে, দেওয়ার পরে কন্টিনিউ দিয়ে দেবেন। ওকে, এরপরে দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট পার্টি, আমি যে যেটা করছি আমি নামটা করে দিলাম না। আপনারা এখানে দেখেন এমপ্লয়মেন্ট টাইপ, এখানে দেখেন যেহেতু এই ব্যক্তি প্রাইভেট চাকরি করে, সেহেতু প্রাইভেট দেবেন। ওই আপনি যদি গভর্নমেন্ট হন, অবশ্যই গভর্নমেন্ট দেবেন। হ্যাঁ, আর যেহেতু উনি প্রাইভেট চাকরি করে, সেহেতু আমরা এখানে প্রাইভেট দিয়ে দিলাম। ওকে, এরপরে তার প্রতিষ্ঠানের নাম দিবেন, তার ডেজিগনেশন দিবেন। এরপরে বেসিক স্যালারি, আপনাদের যে স্যালারি স্টেটমেন্ট দিবে, সেখানে এগুলো উল্লেখ থাকবে। তো সেই অনুযায়ী আপনারা এখানে বেসিক স্যালারি দিবেন, হাউস রেন্ট দিবেন, মেডিকেল বসাবেন, কনভেন্স অ্যালাউন্স এটা বসাবেন, ফেস্টিভ্যাল বসাবেন। এরপর যদি অন্য কোনো থাকে, সেক্ষেত্রে এখানে অ্যাড মোড দিবেন। অ্যাড মোড দিলে দেখেন এখানে চলে আসবে। তো অন্য কিছু অ্যাড করতে হলে সেখানে এরিয়ার স্যালারি, এডুকেশন অ্যালাউন্স, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স থাকে, সেটা অ্যাড করে সেটা বসিয়ে দিবেন। ওকে, এখানে আর কিছু এরপর যাবেন আপনার সেভ অ্যান্ড কন্টিনিউ যাবেন। ওকে, এরপরে এক্সপেন্ডিচার, এই পার্টটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আসলে আপনি যেটা আয় করবেন, আপনি তার সাথে ব্যয় করতে পারবেন না। সো এটা আপনার আয়ের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে এই ব্যয় ঘরটা পূরণ করতে হবে। ওকে,
প্রথমে তো আপনারা যেটা করবেন, এক্সপেন্স ফর ফুড, ক্লোথিং অ্যান্ড আদার এসেনশিয়াল, এটা ফিল আপ করবেন। অ্যাকোমোডেশন মতো বাসস্থান খরচ যেটা হয় সেটা দিবেন। ও ট্রান্সপোর্টের যে খরচটা হয় সেটা দিবেন। এরপরে একটু স্ক্রিনটা বড় করে নিয়ে আসলে এরপরে যেটা দেখেন এটা আছে, যেটা অটো ট্রান্সপোর্ট যেটা সেটা দিবেন, হাউস হোল্ড যেটা সেটা দিবেন, এডুকেশনটা দিবেন। যেহেতু এখন এখানে একটা বিষয় আছে, যেখানে দেখেন এখানে ট্যাক্স চার্জ, এটা যেহেতু এই ব্যক্তি জিরো রিটার্ন, সেহেতু এখানে সাথে ট্যাক্স তার কাছে কোনো টাকা কাটেনি, সেহেতু আপনারা এখানে কোনো কিছু দিবেন না। যদি তার এখান থেকে কোনো টাকা কাটে, ট্যাক্স টাকা কাটে অথবা ব্যাংক থেকে টাকা কাটে, সেটা আপনার এখানে বসাতে হবে। ওকে, বসানোর পরে এখানে আসলে আর কোনো কাজ নেই, আপনারা সেভ অ্যান্ড কন্ট্রোলতে চলে যাবেন। এই পার্ট আসলে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস, এই পার্টটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। এই পার্টটাকে আসলে আমরা একটু গুরুত্ব দিয়ে এটা ফিল আপ করতে হবে। দেখেন, আমি যে ব্যক্তিটা করছি তার কোনো এগ্রিকালচার নাই, যদি থাকে তারা আপনারা এখানে এগ্রিকালচার টিক দিবেন। যদি ফাইন্যান্সিয়াল সাথে ফাইন্যান্সিয়াল টিক দিবেন। তার যদি অকৃষি সম্পদ থাকে, সেটাও নন এগ্রিকালচার প্রপার্টি, এখানে ক্লিক করবেন। মোটর গাড়ি কার যেহেতু তার নাই অথবা বাইক নাই, সেহেতু তার এটা ক্লিক করে। আপনার যদি এখানে মোটর কার বা মোটর বাইক থাকে, সেহেতু আপনারা মোটর কারে ক্লিক করবেন। ওকে, আর ওনার কিছু গোল্ড আছে, যে গোল্ডটা উনি গিফট হিসেবে পেয়েছিল, সেক্ষেত্রে আমরা গোল্ডের উপরে ক্লিক করলাম আর কি। হ্যাঁ, ক্লিক করে দেখেন এখানে আছে গোল্ড প্লাটিনাম, তার কী আছে, তো গোল্ড আছে। হ্যাঁ, গোল্ড, এখানে সে টাইপ অফ এক্সিবিশন, অর্থাৎ এখানে দেখেন সে গোল্ডটা কীভাবে পেয়েছে, নিজে কিনেছে নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছে নাকি গিফট পেয়েছে। সে গিফট পেয়েছিল, 8 ভরি ছিল, আমি তো 8 ভরি দেখিয়ে দিলাম। এখানে ভ্যালুটা না দিলে সেভ নিবে না কিন্তু। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ভ্যালুটা প্রথমে ভ্যালুটা দিবেন, দেওয়ার পরে সেভ দেওয়ার পরে আবার এটা জিরো করে দিবেন। ওকে, এরপর আসেন ফার্নিচার, ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রিক আইটেম। এইখানে যেহেতু উনি টিভি কিনেছে, নিজ টাকায় কিনছে, সেহেতু আমি টিভি দিলাম, টাইপস দিলাম, পারচেস, একটা টিভি কিনছে, তার যে পরিমাণ ভ্যালু সেটা দিলাম। কম্পিউটার কিনেছে, কম্পিউটার যে কটা হয়েছে সেটা বসিয়ে দিলাম। তার পাশে ফ্রিজ আছে, ফ্রিজ কিনেছে, সেক্ষেত্রে করে দিয়ে দিলাম। ওকে, তো মোট 1,15,000 টাকা সেই মোট কেনাকাটি করেছে অর্থ বছরে। এখন এবার সেই আদার অ্যাসেট সিগনিফিক্যান্ট ভ্যালু, সেটা আমাদের দরকার নেই, যেহেতু নেই, তার দরকার নেই। এবার ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, সেই ক্যাশ তার হাতে, এই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো আপনি যে চাকরি করতেছেন, সেক্ষেত্রে আপনার টাকার তো কোনোটা স্যালারি অ্যাকাউন্টে দিচ্ছে, তো সেই স্যালারি অ্যাকাউন্টের 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 পর্যন্ত, 30 জুন 25 থেকে তার যে ক টাকা ব্যালেন্স ছিল ওই অ্যাকাউন্টে, সেইটা আমাদের এখানে এটা করতে হবে। করার জন্য আপনাকে প্রথমে ক্যাশ অ্যান্ড ফান্ড এখানে ক্লিক করতে হবে, করার পর নোটস কারেন্সি এটা ক্লিক করতে হবে। ক্লিক করবে, এখানে একটা আসবে, এই ঘরটা আসবে। আসার পরে আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। ওকে, তো কোন ব্যাঙ্ক, সে ব্যাঙ্ক দেবেন, এখানে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিবেন। 30 জন এখানে তার ব্যালেন্স ছিল 406 টাকা, আমি সেটা এখানে বসিয়ে দিয়েছি। ওকে, ওকে, এরপরে আমরা আসবো, দেখেন আর আদার ডিপোজিট ব্যালেন্স তার হাতে নেই, সেটা এখানে আমাদের ফিল আপ করার দরকার নেই। এরপরে আসেন লাইবিলিটিস পার্টটা, যেহেতু তার কোনো লাইবিলিটিস তখন নেই, সেহেতু আমাদের এটা ফিল আপ করা দরকার নেই। আপনার যদি থাকে তাহলে আপনারা এখানে দিবেন, যদি লোন থাকে লোন দিবেন। হ্যাঁ, ব্যাঙ্ক থেকে লোন থেকে বোরিং ফ্রম ব্যাঙ্ক ওর আদার এফআইটা দিবেন। ওকে, এরপরে আদার আউটফ্লো, এটা কিন্তু অটো আসবে, এই জায়গাটা সম্পূর্ণই অটো চলে আসবে, এটা আপনাদের কোনো ক্লিক করতে হবে না, এখানে কাজ নেই। সোর্স অফ ফান্ড, এটা অটো আসবে। ট্যাক্স ডিডিউড ইনকাম, এটা আপনার স্যালারি থেকে যেটা যে অ্যামাউন্টটু ট্যাক্সের বাইরে আসবে, এটা এখানে শো করবে, এখানে কিছু কোনো দরকার নাই। এরপর দেখেন আপনার যদি আদার রিসিপ্ট, যেহেতু আপনাদের প্রথম টিউশন হয়, যেহেতু আপনার প্রথম রিটার্ন হয়, সেক্ষেত্রে আমার মনে হয় আপনার এখানে কিছু অ্যামাউন্ট হাত খালি থাকে না, কিছু টাকা থাকে, সেক্ষেত্রে আপনারা এই টাকাটা বসিয়ে দিতে পারেন। দেখুন আমার যে আমি যার ফাইলটা করতেছি, সে টিউশন করতো, সেখানে সে মোটামুটি কিছু টাকা পেয়েছিল, তার হাতে ব্যালেন্স ছিল, সেটা আমি তাকে টিউশন ইনকাম হিসেবে
1,20,000 টাকা বসিয়ে দিয়েছি। ওকে, এরপর নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইয়ার। গত বছর তো সে রিটার্ন করেছিল, যদি আপনার নতুন রিটার্ন হয় তাহলে দিবেন 0, আর গত বছর যদি আপনি রিটার্ন জমা দিয়ে থাকেন তো ওই বছরে যে টাকা আপনার ব্যালেন্স ছিল সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। ওকে, এরপরে আমরা আসি, দেখেন এরপর কিন্তু এখানে গ্রোস ওয়েলথ কয়টা কি আর সব চলে আসবে। হ্যাঁ, তার কয় টাকা লাইবিলিটি ছিল, বর্তমানে তার কয় টাকা ব্যালেন্স আছে। হ্যাঁ, এখন এখানে একটা ইস্যু আছে, যদি আপনার এখানে দেখেন পার্থক্য আছে, হ্যাঁ ডিফারেন্স ভ্যালু থাকে, তাহলে সেই ভ্যালুটা আপনার কপি করবেন। কপি করে ঠিক নিয়ে আপনারা এই যে দেখেন ক্যাশ ইন হ্যান্ডে একটা ঘর আছে, এই যে এইখানে সেটা বসিয়ে দিবেন। আপনাদের বোঝানোর জন্য এই টাকাটা আমি বাদ দিয়ে দিচ্ছি, 5,72,000। এই টাকাটা আমি এখন বাদ দিয়ে দিতে পারি, টাকাটা আপনারা বাদ দিয়ে দেন। দেখেন এখানে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, বাদ দিয়ে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু তার কিন্তু পার্থক্য হয়ে গেল 5,72,000 টাকা। এই টাকাটা যদি আমরা কপি করি আমরা 5,72 চলে পড়ি, এই টাকা আমরা এইটা ক্যাশ ইন হ্যান্ড যে জায়গাটা, হ্যাঁ এইখানে আমরা বসিয়ে দিলাম। হ্যাঁ, এই দেখেন 5,72,000 বসিয়ে দিলাম। এখন দেখেন এইখানটায় 0 হয়ে গেছে, তারপরে রিটার্ন সাবমিট হয়ে গেছে, রিটার্ন কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমরা দেখি তার কী কাজ করেছে, এটা ঠিক আছে কি না। সেক্ষেত্রে আবার ট্যাক্স অ্যান্ড পেমেন্টে যাবেন, দেখেন তার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ছিল এত টাকা। তো ইনকাম ছিল 3,12,000 টাকা, এত টাকা তার ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম ছিল এত টাকা। এবার গ্রোস ট্যাক্স দেখেন তার 0, যদি তার নন ট্যাক্স পেয়ার দেখেন সব 0 অটো ক্যালকুলেশন চলে আসছে। অনলাইনে কিন্তু এটাই সুবিধা, আসলে আপনার কোনো কিছু ক্যালকুলেশন করতে হবে না, অটো চলে আসবে। দেখেন তার সব কিছু 0, এবার দেওয়ার পরে সেভ দিবেন। হ্যাঁ, এখানে যদি কথা বলে রাখি, যদি আপনি মনে করেন যে তার ট্যাক্স থাকে, সেক্ষেত্রে আপনার আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এটা নিয়ে আমি পরে একটা ভিডিও করব, ওখানে আপনাদের দেখিয়ে দিব আসলে এটা কীভাবে করতে হয়। যেহেতু এই 0 রিটার্ন, সেহেতু এখানে আমি বেশি করবো না, ভিডিওটা বেশি বাড়াবো না। দেখেন তার সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সব 0 চলে আসছে। দেখেন ট্যাক্স এবং পেয়েবল তার 0, রিফান্ডেবল 0। যদি এরপর এটা দেখার জন্য আপনারা একটা কাজ করবেন, এখানে এসে তারা একটু এই তো রিটার্ন ভিউটা দেখবেন। এই দেখেন তারপরে সব কিছু চলে আসে, এটা একবার চেক করে দেখবেন। দেখার পর যদি মনে হয় ঠিক আছে, তাহলে আপনার ব্যাগে গিয়ে এইখানে এই যে এখানে একেবারে শেষের দিকে প্রসেস টু অনলাইন ক্লেম রিটার্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে তার রিটার্ন সাবমিট হয়ে যাবে। ওকে বন্ধুরা, আসলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর হয়তো বা যদি কোথাও না বুঝে থাকেন আমাকে SMS করলে হয়তো বা আমি আপনাদের কিছু ধারণা দিতে পারি। যদি আমার ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শুক্রিয়া। আর যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে গালি দিবেন না, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালোভাবে রিটার্নটা ফিল আপ করবেন, যেহেতু অনলাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা রিটার্ন, সেটা দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে একটু ভালো করে সাথে পরামর্শ করে, যারা বুঝে, যারা ITP সম্বন্ধে ধারণা আছে তার ধারণা নিয়ে একটু জমা দিবেন। ওকে বন্ধুরা, ঠিক আছে, আজকে আবার আবো না। নেক্সট ভিডিওতে আমি দেখি যাদের ট্যাক্স পেয়ার তারা কীভাবে রিটার্ন জমা দেয় সেটা আমি আপনাদের বলে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।